এইচএসসি 24 আজকে একটা ইন্টারেস্টিং প্রশ্নের আনসার দিব এবং প্রশ্নটা ছিল তোমাদেরই। আন্দাজে দাগিয়ে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব? এবং এই প্রশ্নটা করেছিল এইচএসসি 24-এরই এক ছোট ভাই এবং এইচএসসি 24-এর একটা বড় কমিউনিটি। এখানে সে পোস্টটা করেছিল। পোস্টটা এমন ছিল যে আন্দাজে দাগিয়ে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব, সিনিয়রদের পরামর্শ চাচ্ছি। সো পরামর্শ দিতে আমি চলে আসলাম, তোমাদের দেলোয়ার ভাইয়া পড়াশোনা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং ডিপার্টমেন্টে। সো তোমরা সবাই জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ এবং রিটেন এই দুইটার পরীক্ষা দিতে হয়, তাই না? এটা তোমরা সবাই খুব ভালোভাবে জানো। এমসিকিউতে কত মার্ক থাকে? 60 মার্ক। রিটেনে কত মার্ক থাকে? 40 মার্ক। ঠিক আছে? সো এখন ধরে নিলাম তুমি আন্দাজে দাগিয়ে এমসিকিউতে পাশ করে গেলা, কিন্তু পাশ করলেই কি চান্স হয়? পাশ করলেই চান্স হয় না। ধরলাম তুমি এমসিকিউতে খুব ভালো করলা, আন্দাজে দাগিয়ে অনেক মার্কস পেয়ে গেলা, কিন্তু তোমার রিটেন তো আছে, তুমি আন্দাজে দাগিয়েছো, দ্যাট মিনস তোমার কিন্তু কোনো প্রিপারেশন নেওয়া নাই, তুমি পড়াশোনা করনি। দ্যাটস ওয়াই এই রিটেনে গিয়ে কিন্তু তুমি ধরা খাবাই। কেন? রিটেন হচ্ছে তোমার এতদিনের অর্জিত জ্ঞানের ফলাফলটাই তুমি এখানে পাবা। তোমার যে ক্রিয়েটিভিটি এইটা তুমি এখানে কাজে লাগাতে পারবা। এখন তুমি যদি পড়াশোনায় না করো, আন্দাজে দাগাও, এমসিকিউতে না হয় তুমি কোনোভাবে পার পেয়ে গেলে, তুমি কি রিটেনে পার পাবে? পাবে না। সো তুমি কিন্তু ধরা খেয়ে যাচ্ছ। সো তোমরা যারা আন্দাজে দাগানোর প্ল্যান করছো তাদের ওই প্ল্যান সফল হবে না, তোমার জন্য ভাইয়া ঢাবি না। সো একটা ওয়েতে কিন্তু তুমি ঢাবিতে চান্স পেতে পারো। কিভাবে পেতে পারো এইটা যদি আমি একটু ব্যাখ্যা করি। ওকে, তুমি ঢাবিতে চান্স পেতে পারো আমাদের ডিউ আইসিইউ ব্যাচ 1.0 তে ভর্তি হলে। কারণ তুমি যখন ডিউ আইসিইউ ব্যাচ 1.0 তে ভর্তি হবা তখন তোমার আর আন্দাজে দাগানোর চিন্তাই করতে হবে না, বিকজ আমরা তোমাদের প্রিপারেশনটাকে এমন পর্যায়ে নিয়ে যাব যে তোমার আন্দাজে দাগানোর প্ল্যানই মাথায় আসবে না। আমরা এই ব্যাচে তোমাদেরকে কী কী দিব? প্রত্যেকটা সাবজেক্টের লেকচার শিট প্রিন্টেড দিয়ে দিব। বিকজ তোমরা যখন অনলাইনে পড়াশোনা করো, তোমরা পিডিএফ পড়তে পড়তে রিলসে ঢুকে যাও, পিডিএফ পড়তে পড়তে গার্লফ্রেন্ডের ইনবক্সে ঢুকে যাও, কিন্তু এডুকেশন থেকে তোমাদের এই সুযোগ দেওয়া হবে না। এবং পাশাপাশি তোমাদের যে মাথায় আন্দাজে দাগানোর ভূত চেপেছে, এই ভূতও আর চাপবে না, কারণ আমরা প্রত্যেকটা ম্যাটেরিয়ালস তোমাদেরকে প্রিন্টেড আকারে দিয়ে দিব। আমরা কী কী দিচ্ছি ভাই? ভোকাবুলারি বই দিচ্ছি, বাংলা বিরোচন বুক দিচ্ছি, এরপরে প্রত্যেকটা সাবজেক্টের লেকচার শিট দিচ্ছি, ইংরেজি, বাংলা, তুমি যদি আর্টসের হও তাহলে তোমার জন্য জিকে, তুমি যদি কমার্সের হও অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, প্রত্যেকটা সাবজেক্টের লেকচার শিট দিচ্ছি। এছাড়াও তোমরা আরও যা পাবা, ডিউ টার্গেট বুক পাবা। তুমি যেহেতু ঢাবিতে চান্স পেতে চাও, আন্দাজে কেন, তুমি তোমার টার্গেটটা ফিক্স করো, ওই অনুযায়ী প্ল্যান করো, এবং ওই প্ল্যান করার জন্য আমরা ডিউ টার্গেট বুক দিয়ে দিব। আর কি কি, তুমি যেহেতু একটু ফাঁকিবাজি স্টুডেন্ট, কারণ তুমি চাচ্ছিলা যে আন্দাজে দাগিয়ে পাস করতে, দ্যাট মিনস আমি বুঝে গেছি যে তুমি কি ফাঁকিবাজ। আর তুমি যদি ফাঁকিবাজ হও, আল্লাহ না করুক, তোমার কিন্তু ডিউর পাশাপাশি ব্যাকআপ হিসেবে কি রাখতে পারি? সর্বোচ্চ যে বিশ্ববিদ্যালয় থাকে চান্স গুচ্ছ। সো আমাদের এই ডিউ ব্যাচে ভর্তি হলে তুমি কিন্তু গুচ্ছ কোর্সটাও সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা। এছাড়াও ধরো গুচ্ছতেও হলো না, বা গুচ্ছ ছাড়াও আরও কি কি ব্যাকআপ রাখা যায়, আরইউ রাখতে পারো। আরইউতেও কি তুমি পরীক্ষা দিয়ে চান্স পেতে পারো, এবং আরইউ কোর্সটাও আমাদের ডিউ কোর্সের সাথে একদম সম্পূর্ণ ফ্রিতে। তুমি যদি এখন বি ইউনিটের হও, বি ইউনিটের জন্য কিন্তু সিইউ কোর্সটাও ফ্রিতে পাবা। দ্যাট মিনস তুমি যদি এগুলোর জন্য প্রিপারেশন নাও তাহলে কিন্তু কি তোমার ভার্সিটিতে চান্স পাও একদম কনফার্ম। সো ভাইয়া আমি তোমাদেরকে বলি, তোমরা যারা আন্দাজে পরীক্ষা দেওয়ার প্ল্যান করছো তারা ওই প্ল্যান বাদ দিয়ে ডিউ আইসিইউ ব্যাচ 1.0 তে ভর্তি হওয়ার প্ল্যানটা এখনই করে ফেলো। আর ভর্তি হতে ইনবক্স করো এডুকেশন ফেসবুক পেজে, অথবা কল করো স্ক্রিনে দেওয়া নাম্বারে।